ইমরান হত্যা মামলায় মূল অভিযুক্ত বিজুর জামিন মঞ্জুর গুয়াহাটি হাইকোর্টের। দলাইর বহুল আলোচিত ইমরান হোসেন বড়বইয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া বিষক্রিয়াজনিত হত্যাকাণ্ড মামলায় বড় আইনি মোড়। মামলার মূল অভিযুক্ত বশিরুজ্জামান লস্কর ওরফে বিজুকে নিয়মিত জামিন মঞ্জুর করেছে গুয়াহাটি হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব কুমার শর্মার একক বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। এর আগে শিলচরের নিম্ন আদালত তার জামিন আবেদন খারিজ করেছিল। 171 দিন বিচারাধীন হাজতে কাটানোর পর এই রায়ে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিযুক্ত। মামলাটি দলাই থানার কেস নম্বর 111/2025 হিসেবে নথিভুক্ত হয় এবং বর্তমানে সেশন কেস নম্বর 355/2025 হিসেবে বিচারাধীন। মৃতের ভাইয়ের দায়ের করা এফআইআর-এ অভিযোগ করা হয়, ইমরানের স্ত্রীর সঙ্গে এক অভিযুক্তের অবৈধ সম্পর্ক ছিল এবং হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। পাশাপাশি মৃতের বাড়ি থেকে ব্যবসায়িক কাজে রাখা প্রায় 20 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়। জামিন শুনানির সময় প্রতিরক্ষা পক্ষ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল এর রিপোর্ট আদালতে পেশ করে জানায়, মৃতের ভিসেরা পরীক্ষায় কোনো ধরনের বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। প্রসিকিউশনের দাবি ছিল অভিযুক্তরা এটিভান লরাজেপাম ওষুধ অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করে মৃত্যুর কারণ ঘটায়। তবে আদালত পর্যবেক্ষণ করে এই দাবির পক্ষে স্পষ্ট মেডিকেল বা ফরেন্সিক প্রমাণ আপাতত সামনে আসেনি। আদালত আরও লক্ষ্য করে যে অভিযোগের বড় অংশ সহ অভিযুক্তদের পুলিশের কাছে দেওয়া বয়ানের উপর নির্ভরশীল। ভারতীয় প্রমাণ আইন অনুযায়ী এই ধরনের বয়ান সরাসরি প্রমাণ হিসেবে আদালতে গ্রহণযোগ্য নয়। প্রতিরক্ষা আইনজীবীর দাবি, চার্জশিটে উল্লেখিত এটিভান ট্যাবলেট আসলে প্রধান সহ অভিযুক্তের চিকিৎসার প্রয়োজনে একজন চিকিৎসক প্রেসক্রাইব করেছিলেন। সংশ্লিষ্ট চিকিৎসক তদন্তে সেই তথ্য নিশ্চিত করেছেন বলেও আদালতে জানানো হয়। আদালত উল্লেখ করে অভিযুক্ত ইতিমধ্যে 171 দিন ধরে হাজতে রয়েছেন এবং মামলার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তাকে আরও হেফাজতে রাখার প্রয়োজনীয়তা আদালত দেখেনি। উল্লেখযোগ্যভাবে এই মামলার অন্যান্য সহ অভিযুক্তরাও এর আগে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। যেগুলো শর্তে বিজুর জামিন মঞ্জুর করেছে আদালত সেগুলো হলো 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি, সমপরিমাণ অর্থের 2 জন জামিনদার, বিচার চলাকালীন প্রতিটি তারিখে আদালতে হাজিরা, বিশেষভাবে কারণ ছাড়া। উল্লেখ্য, দলাই বিধানসভার রাজনগর খুলিছড়া এলাকার নবনির্বাচিত জিপি সভাপতি ইমরান হোসেন বড়বইয়ার মৃত্যু ঘিরে গত বছর তীব্র চাঞ্চল্য ছড়ায়। 2025 সালের 10 আগস্ট রাতে নিজ বাড়িতে তার আকস্মিক মৃত্যু হয়। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয় এবং পরদিন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন সম্পন্ন হয়। তবে পরে মৃতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করা হয়। মৃতের ভাই নাগিব আহমেদ বড়বইয়ার উদ্যোগে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে বলে দাবি করা হয়, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগের ভিত্তিতে ইমরানের স্ত্রী রিনা বেগম বড়বইয়া, তার পরিবারের কয়েকজন সদস্য এবং বশিরুজ্জামান লস্করকে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে একে একে অধিকাংশ অভিযুক্তই আদালত থেকে জামিন পান। গত মাসে ইমরানের স্ত্রী রিনা বেগমও হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। ইমরানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে মামলার বিচার প্রক্রিয়া এখনো চলমান এবং চূড়ান্ত সত্য উদ্ঘাটনের দিকে নজর সবার।